ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাফিলতির কারণে শাহরিয়ার আলম সাম্যকে জীবন দিতে হয়েছে। আর হত্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়াচ্ছে গুপ্ত সংগঠনের লোকজন। উপাচার্যের বাসভবনের সামনের অবস্থান কর্মসূচি থেকে এমন অভিযোগ করেন ছাত্রদল নেতারা। এদিন সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আধাবেলা সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। সকাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির নেতাকর্মীরাও যোগ দেন এতে। এ সময় সহপাঠী ও দলীয় কর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। 5 আগস্ট পরবর্তী সময়ে এই ক্যাম্পাসে লাশ পড়েছে, তার মানে এটা পূর্ব পরিকল্পিত একটা হত্যাকাণ্ড বলে আমি মনে করছি। একজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি তারা নিজ ক্যাম্পাসে তার ছাত্রের যে নিরাপত্তা দিতে পারছে না, তার মধ্যে তাদের দায়িত্ব পালনে তাদের ব্যর্থতা দেখিয়েছেন। আমরা তাদের পদত্যাগ দাবি করছি। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের সভাপতি বলেন, সাম্য হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে একটি দল। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। একই এলাকায় বাড়ি হওয়ার কারণে তারা কতটা দুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা এই খুঁজে বের করে সেই সম্রাটকে ওই সম্রাট বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে। ছাত্র শিবিরের কড়া সমালোচনা করে সামনের দিনে রাজপথ ছাত্র দলের দখলে থাকবে বলেও জানান সংগঠনের নেতারা। সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সত্যিকারের অর্থে কারা এই খুনের সাথে জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে। নিরাপত্তা বলয় ভেঙে পড়েছে এবং বর্তমান যে প্রক্টর সেই নিরাপত্তা বলয় স্ট্রং করার জন্য ব্যর্থ হয়েছে। এজন্যই আমাদের প্রিয় সহযোদ্ধা ছোট ভাই সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন অর্ধবেলা ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।